আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, করোনা বিষয়ে আমার মনে হয় না যে আলাদা করে কাউকে কিছু বলার দরকার আছে। কারণ কি, কয়েক বছর আগেই আমরা আমাদের স্বচক্ষে এই বিষয়গুলো দেখেছি যে একটা মহামারী কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা আমাদের স্বচক্ষে দেখা। টোটাল বাংলাদেশের সব কিছু একবার স্টপ হয়ে গিয়েছিল। আবারও সেরকমই একটা পরিস্থিতি ফেরত আসতে চলেছে বাংলাদেশে। জরুরি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর যে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে সেটা প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর। এই বিষয়ে প্রত্যেককে অ্যালার্ট করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ কি, ভারতে এই করোনার নতুন ভ্যারিয়েন্ট ব্যাপক আকারে রূপ ধারণ করেছে। ভয়াবহ এক পরিস্থিতি। প্রতিদিন 400, 500, 600, 700 করে রোগী করোনা শনাক্ত হচ্ছে। যখন করোনা প্রথমবার আমাদের বাংলাদেশে আসে, প্রথম দিন 2 জন, তারপরে 3 জন, তারপরে 5 জন, এইভাবে আস্তে আস্তে করতে করতে ভয়াবহ রূপ ধারণ করেছে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকের অ্যালার্ট থাকা প্রয়োজন। বিশেষ করে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের অ্যালার্ট থাকা প্রয়োজন। এই কারণ কয়েকদিন পরে তাদেরকে বোর্ড পরীক্ষায় বসতে হবে। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট A+ কোর্সে যারা ভর্তি হওয়া খুবই দ্রুত করো। কারণ কি, এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং A+ গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি। সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। যদি হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে যাও এবং অসুস্থতার কারণে মনে করো হাসপাতালে ট্রিটমেন্ট করাতে গেলে এমন সময় তোমার করোনা ধরা পড়লো, তখন কিন্তু কোনোভাবেই তোমাকে পরীক্ষায় অ্যালাউ করবে না বা পরীক্ষা তুমি দিতে পারবে না। সেক্ষেত্রে তোমার নিজের স্বাস্থ্যের বিষয়ে তোমাকে নিজেই সতর্ক হতে হবে। সবচেয়ে বড় আমাদের জন্য টেনশনের বিষয় সেটা হচ্ছে ভারত সহ আমাদের আশেপাশে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে যেখানে করোনা ব্যাপক আকারে ধারণ করেছে, সেই সমস্ত দেশ থেকে আমাদের যারা প্রবাসীরা আসছে বা ওই সমস্ত দেশে যারা ভ্রমণ করতে যাচ্ছে তাদের মাধ্যমে করোনাটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, যেভাবে এর আগের বার ছড়িয়ে পড়েছিল। এই জায়গা মূলত আমাদের টেনশনের কারণ। যদিও স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে যে বিদেশ ভ্রমণ করে যারা দেশে আসবে তাদেরকে পরীক্ষা করে তারপরে বিমানবন্দর থেকে ছেড়ে দেওয়া হবে। শুধুমাত্র যে তাদের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে এমনটা না, আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য, প্রত্যেকটা অভিভাবকের জন্য, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে যে প্রত্যেকে যেন নিজ নিজ জায়গা থেকে অ্যালার্ট থাকে। কারণ কি, সেরকম ভয়াবহ পরিস্থিতি আমরা আর দেখতে চাই না। এই জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যে নির্দেশনাগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর আমার মনে হয় এই মুহূর্তে মেনে চলা উচিত। বিশেষ করে এইচএসসি 25 ব্যাচ শিক্ষার্থীদের তো মানতে হবে। কারণ কি, 26 তারিখ থেকে আমাদের পরীক্ষা এবং এই যে আমাদের এখন থেকে পরীক্ষার যতদূর দূরত্ব আছে এই দূরত্বের ভিতরে আমার মনে হয় না যে করোনার আহামরি ভয়াবহ কোনো রূপ ধারণ করতে পারবে, বিশেষ করে বাংলাদেশে। সেক্ষেত্রে পরীক্ষা যথাসময়ে স্টার্ট হয়ে যাবে। কিন্তু এর ভিতরে যদি আমরা কেউ অসতর্কতার কারণে একটু অসুস্থ হয়ে পড়ি, সেক্ষেত্রে আমি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না বা আমাকে পরীক্ষায় কোনোভাবেই অংশগ্রহণ করতে দিবে না। এই জন্য যে যার জায়গা থেকে আমরা সতর্ক থাকবো, আমাদের নিজেদের স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখবো যেন কোনোভাবে পরীক্ষার আগ মুহূর্তে আমি অসুস্থ হয়ে না পড়ি। যদি এর ভিতরেই ভয়াবহ রূপ ধারণ করে সেক্ষেত্রে তো অবশ্যই মাসবি কখনো এইচএসসি 25 পরীক্ষা সম্ভব হবে না আয়োজন করার। কারণ কি, শিক্ষা বোর্ডই করতে দিবে না। কারণ 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 5 জন, 5 জন থেকে 10 জন, এভাবে যদি ছড়িয়ে পড়ে কখনো এইচএসসি 25 পরীক্ষা যথাসময়ে অর্থাৎ 26 তারিখে অনুষ্ঠিত হবে না। তবে আমরা কখনো এমনটা ভাববো না যে করোনা আসছে মানে 26 তারিখ থেকে পরীক্ষা স্টপ হয়ে যাবে, একবার বন্ধ হয়ে যাবে, পরীক্ষা না পসিবল হবে না। না, একদমই আমরা এমনটা ভাববো না। আমরা যে যার জায়গা থেকে বেস্ট প্রস্তুতি নেব পরীক্ষার জন্য। যদি এরকম কোনো আপডেট আসে বা পরবর্তীতে যদি এরকম কোনো পরিস্থিতি হয় সেটা পরবর্তীতে দেখা যাবে। তবে এমনটা হওয়ার চান্স খুবই কম। কারণ কি, করোনার যে ভ্যারিয়েন্টটা এটা কিন্তু হঠাৎ করে মানে আজকে 5 জনের শরীরে ধরা পড়েছে, কালকে একেবারে 500 জনের শরীরে ধরা পড়বে, বিষয়টা এমন না। নতুন ভ্যারিয়েন্টটা আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ছে। যেহেতু আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ছে সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে আমাদের এইচএসসি 25 পরীক্ষা ঠিকই শুরু হয়ে যাবে। কিন্তু এর ভিতর আমরা যদি কেউ অসুস্থ হয়ে যাই, ব্যক্তিগতভাবে শুধুমাত্র সে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, বাদ বাকি যারা সুস্থ তারা ঠিকই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই জন্য সামনে যেহেতু তোমাদের বোর্ড পরীক্ষা, প্রত্যেকটা শিক্ষার্থীর এই বিষয়ে অ্যালার্ট হওয়া প্রয়োজন এবং পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিজের জায়গা থেকে সতর্ক হওয়া প্রয়োজন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের জন্য যে জরুরি সতর্কতা জারি করেছে তার ভিতর প্রথমটা হচ্ছে প্রয়োজন মতো সাবান দিয়ে আমরা হাত ধুবো অন্তত
কত দিনে 7 বার, এবং যখন আমরা হাতটা ধুবো তখন যেন 23 সেকেন্ড করে মিনিমাম আমরা হাতটা ধুই। দ্বিতীয়ত নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করবো, অর্থাৎ যখনই আমরা বাইরে যাওয়ার সময়, বিশেষ করে এই মুহূর্তে আমরা যদি নিজেরা সতর্ক থাকি তাহলে এই যে করোনার যে নতুন ভ্যারিয়েন্টটা আসছে এটা মানে তাৎক্ষণিক ছড়িয়ে পড়তে পারবে না, এটা ছড়াতে সময় লাগবে, সেক্ষেত্রে এটা মহামারীর রূপ ধারণ করতে পারবে না। 3 নম্বরে আক্রান্ত ব্যক্তি, অর্থাৎ যদি কেউ এই নতুন ভ্যারিয়েন্ট করোনায় আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই তার থেকে 3 ফিট দূরত্ব বজায় রেখে চলাফেরা করব, কারণ কি যেহেতু এটা ছোঁয়াচে, আমরা একজনের সংস্পর্শে গেলে সেটা সহজেই আমাদের শরীরে চলে আসবে এবং এভাবে 1 থেকে 2 জন, 2 জন থেকে 4 জন, এইভাবে ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। এই জন্য আক্রান্ত ব্যক্তি থেকে সবসময় 3 ফুট দূরত্ব ডিস্টেন্স মেনটেন করে আমরা চলাফেরা করার চেষ্টা করব। 4 নম্বর, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না, অর্থাৎ আমাদের হাত যদি অপরিষ্কার থাকে, ওই যে প্রথম পয়েন্টে ছিল যে আমাদের কিছুক্ষণ পরপর সাবান দিয়ে সুন্দরভাবে হাত ধুতে হবে, এবং আমাদের হাত যদি অপরিষ্কার থাকে এই অপরিষ্কার হাত দিয়ে আমরা চোখ, নাক, কান এগুলো স্পর্শ করতে পারবো না, কারণ কি এগুলোর মাধ্যমে সহজেই আমরা করোনায় আক্রান্ত হয়ে যাব। এবং লাস্ট অপশন হচ্ছে হাঁচি কাশির সময় বাহু টিস্যু কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন, অর্থাৎ যখন আমরা হাঁচি বা কাশি দিব তখন অবশ্যই রুমাল থাকতে পারে বা টিস্যু পেপার থাকতে পারে, এগুলো দিয়ে আমরা নাক মুখ ঢেকে আমরা হাঁচিটা দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে সহজেই আমি যদি আক্রান্ত হই বা অন্যান্য কেউ যদি আক্রান্ত হয় আমার থেকে অন্য কারো শরীরে ছড়িয়ে পড়বে না, বা অন্য কারো শরীর থেকেও আমার শরীরে ছড়িয়ে পড়বে না। এই প্রত্যেকটা নির্দেশনা বিশেষ করে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদেরকে মেনটেন করতে হবে, এই কারণে কারণ কি সামনে কয়েকদিন পর তোমাদের পরীক্ষা, এই পরীক্ষা যদি ভালোভাবে দিতে চাও, অন্য কারো থেকে যদি পিছিয়ে না থাকতে চাও, পরীক্ষার আগ মুহূর্তে যদি অসুস্থ না হতে চাও, সেক্ষেত্রে এর প্রত্যেকটা নির্দেশনা তোমাকে মান্য করে চলতে হবে বা মেনটেন করে চলতে হবে। এবং পরীক্ষার আগ মুহূর্তে সবসময় চেষ্টা করবে ভ্রমণ ত্যাগ করার জন্য। আমি দূরে কোথাও ঘুরতে গেলাম বা দেশের বাইরে ঘুরতে গেলাম, এই ধরনের ভ্রমণ সম্পূর্ণ অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা শিক্ষার্থী নিজের জায়গা থেকে সচেতন থাকবো এবং অন্যদেরকে সচেতন করব। বারবার করে বলছি, মনে রাখবে যে 26 তারিখের আগে করোনা কখনো মহামারীর রূপ ধারণ করবে না বাংলাদেশে, কারণ কি করোনার যে নতুন ভেরিয়েন্টটা এটা আস্তে আস্তে 1 জন থেকে 2 জনের শরীরে ছড়াচ্ছে। আমরা যদি ছড়ানোর আগে সতর্ক হয়ে যাই সেক্ষেত্রে বাংলাদেশে মহামারীর রূপও ধারণ করতে পারবে না। এবং যদি পরীক্ষার আগে আমি নিজের জায়গা থেকে একটু সচেতন না থাকি এবং অসুস্থ হয়ে যাই, সেক্ষেত্রে হয়তো বা আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না, যেটা আমার জন্য প্রচন্ড পরিমাণে ক্ষতিকর হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের 100 টাকার কোর্সে ভর্তি হও নাই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।